strain gauge. If a metal conductor is stressed or compressed, its resistance changes on account of the fact that both length and diameter of conductor change. Also, there is a change in the value of resistivity of the conductor when it is strained, and this property is called piezoresistive effect. Many other detectors such as transducers and notably the load cells, torque-meters, diaphragm, pressure gauges, temperature sensors, accelerometers and flow meters employ strain gauge as a secondary transducer. Suppose this is a conductor. যখন আমরা এটার উপর মানে ফোর্স প্রয়োগটা করব, টান দিব, স্ট্রেস ওটা করব, স্ট্রেস করব, তখন এই কন্ডাক্টরটা আগের থেকে বড় হয়ে যাবে। তো যখন একটা জিনিসকে টানা হয় তখন সেটা কি হয়ে যায়, চিকন হয়ে যায়। একটা রাবারকে যখন টানা হয় তখন রাবারটা চিকন হয়ে যায় এবং লম্বা হয়ে যায়। তো লম্বা যেহেতু হয়ে যায় তখন তার লেন্থটা বেড়ে যায়। সাপোজ এই ডায়ামিটার ডি, এইটাকে যখন স্ট্রেস করা হয়েছে তখন এটা এই পরিমাণ বেড়ে গেছে, তখন এর এই ডেল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এবং তার ডায়ামিটারটা কমে গিয়েছে। তো ডায়ামিটারটা আমরা ধরলাম উপরে নিচ কমে যে ডেল ডি পরিমাণ কমছে, তাহলে এতটুকুর এর নতুন যে স্ট্রেস করার পরে যে কন্ডাক্টরের ডায়ামিটারটা হয়েছে সেটা হচ্ছে ডি মাইনাস ডেল ডি। তো এখন আমরা থিওরি অফ স্ট্রেন গজেস দেখি। এল তে লেন্থ, এ হচ্ছে এরিয়া, ডি হচ্ছে ডায়ামিটার and rho is equal to resistivity, resistance of unstrained gauge। এটা একটা সূত্র আছে, R is equal to rho L by A। Let a tangent stress S be applied to the wire। যেটা বলছিলাম এখানে আমরা একটা স্ট্রেস প্রয়োগ করব, ট্যানজেন্ট স্ট্রেস প্রয়োগ করব এই ওয়্যারে। ইট কজেস চেঞ্জেস, মানে এটার পরিবর্তন আসবে। লেট ডেল এল চেঞ্জ ইন লেন্থ, ডেল ডি চেঞ্জ ইন ডায়ামিটার, ডেল এ চেঞ্জ ইন এরিয়া, ডেল আর চেঞ্জ ইন রেজিস্ট্যান্স। এখন আমরা আর কে ডিফারেন্সিয়েট করব, যে স্ট্রেসটা আমরা এস প্রয়োগ করেছিলাম তার সাপেক্ষে। আর ইজ ডিফারেন্সিয়েটেড উইথ রেসপেক্ট টু স্ট্রেস এস। তো এই সূত্র আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব এস এর সাপেক্ষে। তাহলে কি হবে, ডি আর বাই এস ইজ ইকুয়াল টু, এখানে আমাদের রাশি আছে তিনটা, প্রত্যেকটা রাশিকে আমরা ডিফারেন্সিয়েট করব এস এর সাপেক্ষে। যে ডিফারেন্সিয়েটের যে সূত্র আছে, প্রথমে আমরা রো বাই এ কে কমন রাখবো, এল কে আমরা ডিফারেন্সিয়েট করব এস এর সাথে, ডেল এল বাই এস। তারপরে আমরা রো আর এল উপরে, রো এল কে কনস্ট্যান্ট রেখে এ কে আমরা পরিবর্তন করব, এরিয়াকে পরিবর্তন করব স্ট্রেসের সাপেক্ষে। তো এরিয়ার এখানে এ নিচে আছে মানে এর মান হচ্ছে এ ইনভার্স 1। এই এ নিচে আছে মানে এ হচ্ছে এখানে ইনভার্স 1 হয়ে আছে। তো ডিফারেন্সিয়েটের নিয়ম অনুযায়ী আমরা তো জানি যে -1 সামনে আসবে, -1 -1।
তাহলে হবে a ইনভার্স 2 মানে 1/a স্কয়ার। এই জন্য এখানে সামনে মাইনাস আসছে রো l বাই s স্কয়ার এবং ডেল a বাই ডেল s একে পরিবর্তন করা হয়েছে। তারপরে আমরা লেন্থ আর এরিয়াকে কনস্ট্যান্ট রাখবো, রেজিস্টিভিটিকে আমরা পরিবর্তন করব স্ট্রেসের সাপেক্ষে। তাহলে হবে কি l বাই a ডেল রো বাই ডেল s। এখন এটা একটা 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণকে আমরা এখানে কি বলছি, ডিভাইডিং বাই r ইন ইকুয়েশন 1, মানে এই 1 নম্বর ইকুয়েশনকে আমরা r দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি পাই, 1/r ডেল r বাই dr বাই ds ইজ ইকুয়াল টু, এখানে আমরা এটা দুইটা লাইন বাদ দিয়ে লিখছি। এটা কিভাবে আসছে, যখন এখানে 1/r হবে তার মানে কি 1/r, r মানে আমরা জানি হচ্ছে রো l বাই a, 1/r মানে হচ্ছে উল্টে যাবে a বাই রো l। তো যখন এখানে আসবে তখন হবে a বাই রো l ইন্টু উপরের রো ছিল বাই a ডেল l বাই ডেল s। এখানে a কেটে গেল, রো কেটে গেল, তখন কি থাকলো 1/l, এই যে 1/l ডেল l বাই ডেল s। ওকে, তারপরে এইটাতে দেখি আমরা, এটাতে হবে হচ্ছে দ্বিতীয়টাতে হবে a বাই রো l, আর এখানে আছে রো l বাই a স্কয়ার আর ডেল a বাই ডেল s এটাতে। তো এখানে রো l কেটে গেল, এখানে কাটা গেল, নিচে a থাকবে, তখন হবে মাইনাস, এই যে মাইনাস 1/a ডেল a বাই ডেল s। দ্বিতীয়টা গেল, এখন তৃতীয়টা এখানে হবে a বাই রো l, এখানে আছে হচ্ছে l বাই a আর আছে রো ডেল রো বাই ডেল s। l কেটে গেল, a কেটে গেল, তাহলে হবে কি 1 রো। এই জন্য আমরা এখানে লিখছি 1/a রো ডেল রো বাই ডেল s। তো এই যে আমরা এখানে এখন 2 নাম্বার ইকুয়েশন পাইলাম। ওকে, এখন আমরা এইটাকে 1/a ডেল a বাই ডেল s কে আমরা এখানে ক্যালকুলেশন করছি। এইটাকে আমরা এইটা লিখতে পারি। তো এইটা কিভাবে আসছে এখানে দেখানো হয়েছে, a হচ্ছে এরিয়ার সূত্র আমরা জানি π/4 d স্কয়ার। তো যখন আমরা একে স্টেজের সাথে ডিফারেন্সিয়েট করব, ডেল a বাই ডেল s, সাধারণ নিয়ম অনুযায়ী π/4 থাকলো, এখানে পাওয়ার 2 সামনে আসলো, 2 - 1, তো 1 থাকে, তো d এর উপরে 1 আছে, তারপর ডেল d বাই ডেল s। এখন এখানে 2 আর এখানে 4 কাটাকাটি করে নিচে 2 থাকবে আর উপরে পাই আছে, π/2 d ডেল d বাই ডেল s। এখন এটা হচ্ছে ডেল a বাই ডেল s, এই যে এতটুকু মান আসলো। এখন 1/a এর সাথে আমরা 1/a গুণ করব, এটার সাথে 1/a গুণ করব। 1/a মানে কি, 1/a হচ্ছে এই যে এটাকে এখানে লিখছি π/2 d ডেল d বাই ডেল s বাই π/4 d স্কয়ার। এটা এখন কাটাকাটি করে এটা উপরে গেলে উপরে 4, এখানে 2 কেটে যে 2 হইছে
এখানে পাই আর পাই কেটে গেছে, আর নিচে ডি বাই এখানে ডি স্কয়ার উপরে ডি, আর এখানে নিচে ডি থাকলো উপরে 2 থাকলো, 2 বাই ডি ডেল ডি বাই ডেল এস। তো এইটাকে আমরা এখন এখানে লিখছি 2 বাই ডি ডেল ডি বাই ডেল এস। এটা আমরা কেন লিখছি, যে আমাদের যে মানটা আছে ওটার সাথে মিল করার জন্য। লেন্থের সাথে ডেল এল বাই ডেল এস, ডায়ামিটারের সাথে ডেল ডি বাই ডেল এস, রেজিস্টিভিটির সাথে ডেল রো বাই ডেল এস। এখন এইটা আসলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। Now Poisson's ratio V is equal to lateral strain divided longitudinal strain. Longitudinal strain মানে কি? Length, long, longitudinal strain. আর lateral মানে কি? চারিপাশে। Lateral strain মানে diameter, del d by d divided del l by l. যেহেতু একটার সাপেক্ষে আরেকটা বিপরীতমুখী, মানে একটা বাড়লে আরেকটা কমতেছে, আরেকটা কমলে আরেকটা বাড়তেছে, সেই জন্য এটা সামনে মাইনাস হয়েছে। যদি একই রকম ঘটনা ঘটতো তাহলে মাইনাসটা হতো না। যেহেতু ডায়ামিটার কমলে লেন্থ বাড়বে, লেন্থ কমলে ডায়ামিটার বাড়বে, সেই জন্য এখানে মাইনাস হয়েছে সামনে। তো এইটাকে আমরা এখানে লিখছি del d by d is equal to এটা এটা আর এটা গুণন মাইনাস v into del l by l। এখন 1 by r dr by ds is equal to 1 by l del l by del s, 2 by del s rho v del l by l, 1 by rho del rho by del s। এখন আমরা 1 by l del l by del s, এই del s টা আমরা এপাশে নিলাম, del l by del s, l টা এপাশে আসলো 2। তো দেখো ভালো করে, এখানে del s আছে, এইটা এখানে গেল, আর l টা এখানে আসলো, তো 2 by l del l by del s rho। তাহলে আমরা এখানে কি করলাম, এখানে 2 by l v del l by del s plus 1 by rho del rho by del s। এখন for a small variation the above relationships can be, তো এখান থেকে আমরা কমন যে জিনিসটা এটা আমরা নেগলেক্ট করব। এটা del s del s del s, এখানে del s, হ্যাঁ এখানে ds মানে এটা del s, এখানে কি হবে dr del r by r, del r by r, এখানে del l by l, del l by l, এখানে 2v del l by l, del l by l, এখানে del rho by rho, এখানে আমরা সমীকরণ দিলাম 4 নম্বর সমীকরণ। এখন the Gauss factor is defined as the ratio of per unit change in resistance, per unit change in resistance to per unit change in length, মানে প্রতি একক দৈর্ঘ্যের সাপেক্ষে কি পরিমাণ তার রেজিস্ট্যান্সটা চেঞ্জ হচ্ছে, এটাকে আমরা গস ফ্যাক্টর বলি, GF দ্বারা প্রকাশ করি। গস ফ্যাক্টর ইজ ইকুয়াল টু del r by r ডিভাইডেড del l by l। এখন del r by r, আর এটাকে আমরা এই যে গুণ করে দিছি, ক্রস গুণ করে দিয়ে হয়েছে GF into del l by l এটা। এখন del l by l কে আমরা প্রকাশ করি স্ট্রেন ই দ্বারা,
ইটা ই, এই যে ই, ই দ্বারা কি বোঝাচ্ছে এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে ই দ্বারা ডেল এল বাই এল স্ট্রেন। তো আমরা এখানে ডেল এল বাই এল এর পরিবর্তে এখানে বসাইছি ই, জিএফ ই। এখন এখান থেকে আমরা এটাতে যাব, এই ইটা ডেল আর বাই আর এর নিচে আসবে, এই যে ডেল আর বাই আর নিচে, জিএফ ইজ ইকুয়াল টু ডেল আর বাই আর বাই ই। এখন এর মান তো আমরা জানি ডেল এল বাই এল, তো আমাদের ডেল আর বাই আর এর মানটা কি, এই যে এখানে, এই যে এখানে 4 নম্বর সমীকরণে যেটা ছিল, এখান থেকে আমরা ই স্ট্রেন ই দ্বারা ভাগ করব, তার মানে কি ডেল এল বাই এল দ্বারা ভাগ করব এই 4 নম্বর সমীকরণকে। তাহলে কি এখানে কি ডেল এল বাই এল ছিল, একে যদি ডেল এল বাই এল দ্বারা ভাগ করি 1, আর এখানে 2v ডেল এল বাই এল, এখানে যদি ডেল এল দ্বারা ভাগ করি ডেল থাকবে না, শুধু 2v থাকবে। আর এখানে ডেল রো বাই রো ডিভাইডেড বাই স্ট্রেন ডেল এল বাই এল। এখন আমরা এখানে একটা কথা লিখছি যে if the change in the value of resistivity, মানে resistivity change পরিবর্তনটাকে of a material when strained, ওই মেটেরিয়ালের রেজিস্টিভিটি পরিবর্তনটাকে যখন স্ট্রেন হয় সেটাকে আমরা is neglected, যদি আমরা এটা বাতিল করে দেই, the cos factor is gf is equal to, এটা যদি বাতিল করে দেই তাহলে থাকতেছে gf is equal to 1/2 v, এবং এটাই হচ্ছে লাস্ট থিওরি, এটাই হচ্ছে সূত্র gf is equal to 1/gf is equal to 1 plus 2 v। এটাই আমাদের স্ট্রেন গজের থিওরি ছিল।